মেয়েটার বিচে সব যন্ত্রণায় বিছানা রক্তে লালে লাল, চোখের পানিতে বুকের কাপড় যেন ভিজে গেছে। মেয়েটা দেখো এবার কলেজা ফেটে যাচ্ছে, বুক চুরচুর হয়ে যাচ্ছে, তবু আল্লাহকে ভুলেনি, ছাড়েনি। আল্লাহ আল্লাহ বলে ডাক দিচ্ছে জিবরাইল। এই মেয়েটা প্রসব ব্যথাতে যতবার আল্লাহ বলবে আমার তরফতে ততটা পুরস্কার দিয়ে দাও। বলে রাব্বুল আলামিন কি পুরস্কার দেব? বলে মেয়েটা এই অবস্থায় যতবার আল্লাহ বলবে ততটা মকবুল উমরা হজের নেকি দান করে দাও। যদি মায়েরা গো বাচ্চা জন্ম দেওয়ার সময় 100 বার আল্লাহ আল্লাহ বলেছেন, আল্লাহ 100টা উমরা মকবুল হজের নেকি দান করে দিয়েছেন, মর্যাদা দিয়ে দিয়েছেন। ও মায়েরা শোন, এবার ওই মা সম্মান পেয়ে গেল, এবার বাচ্চা হয়ে গেল, বাচ্চা এবার কাঁদলো, বাচ্চাকে মা বুকে জড়িয়ে নিল, আগের সব ব্যথা বেদনা যন্ত্রণাকে ভুলে গেল। আইরে মা মায়ের মতো আপন কে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার ওই বাচ্চাটা জন্য মা বুকে জড়িয়ে বলে, মাটি রে আমার ধনকে আমি 10 মাস 10 দিন পেটে রাখার পর আমি অতি যত্ন করে তোকে সুপে দিলাম। ও মা বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিয়ে মাটিকে বলে, মাটি রে আমার ধনকে আমি 10 মাস 10 দিন পেটে যত্ন করে রেখেছিলাম, ও মাটি আজ আমি তোকে সুপে দিলাম। আমার ধন তোর ওপরে চলাফেরা করবে, আমার কলেজার টুকরো রে মাটি তোর ওপরে এবার হাসি কান্নার মধ্যে জীবন কাটবে। আমার ধন তোর পেটে আসবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রব্বুল আলামিনের দুনিয়ায় ওই মেয়েটা বলে, মাটি রে আমি তোমাকে সুপে দিলাম, আমি তোমাকে সুপে দিলাম। আমার ধন চলাফেরা করার পর তোর পেটে আসবে রে, আমার ধনকে যত্ন করে রাখবি। নারে তাকবীর, নারে